এনসিপি নেতা এবং তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন চট্টগ্রাম সাবেক মেয়র এম মঞ্জুর আলমের বাসভবনে, কিন্তু সেই সৌজন্য পরিবেশের মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গেল। ৩০ থেকে ৩৫ জন উত্তেজিত যুবক ঘিরে ফেলল বাড়িটি। স্লোগান, হুঙ্কার, বাকবিতণ্ডা সব মিলিয়ে যা ঘটল তা যেন সাধারণ কোনো ঘটনা নয়। এটি এক ভয়াবহ রাজনৈতিক বার্তা। আর সেই মবের নেতৃত্বে ছিল যুবদল এবং ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। এই একটি ঘটনায় যথেষ্ট বুঝতে ২০২৬ সালের নতুন বাংলাদেশেও পুরনো রাজনীতির ভূত এখনও ঘাড়ে চেপে আছে। চট্টগ্রামের রাজনীতির আকাশে যে ঝড় উঠেছে তার আঁচ এখন ছড়িয়ে পড়েছে সারা দেশেই। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই ঘটনা শুধু একটি শহরের রাজনৈতিক সংঘাতের গল্প নয়, এটি আসলে আগামী দিনের নির্বাচনী যুদ্ধের প্রথম গুলি। প্রশ্ন উঠছে, কে হাসনাত আব্দুল্লাহকে এমনভাবে হেনস্থা করলো? কেন তরুণ এই সংসদ সদস্যকে সাবেক মেয়রের বাড়িতে পা রাখতে দেওয়া হবে না? বিএনপির স্থানীয় নেতারা প্রকাশ্যে অভিযোগ করছেন যে আওয়ামী লীগের দোসর এম মঞ্জুর আলমের সঙ্গে গোপন আঁতত করতে এবং অর্থ ভাগাভাগি করতেই নাকি হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়েছিলেন। শুনতে নাটকীয় লাগছে, তাই না? কিন্তু একটু ঠান্ডা মাথায় যদি যুক্তির কাজই চালানো যায় তাহলে এই অভিযোগের ভেতরটা কতটা ফাঁকা তা স্পষ্ট হয়ে যায়। মঞ্জুর আলম যদি আওয়ামী লীগের দোষর হন তাহলে বিএনপি ক্ষমতায় আসার ২ মাস পরেও তাকে গ্রেফতার করা হলো না কেন? বিএনপির নেতা ডক্টর শাহাদত যখন চট্টগ্রামের মেয়র পদে আসেন তখন এই তথাকথিত দোসর কিভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন দিব্যি? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, মাত্র কয়েক সপ্তাহ আগেই গত ১২ ফেব্রুয়ারি সীতাকুণ্ডে বিএনপির হেভিওয়েট নেতা আসলাম চৌধুরীর ব্যানারে আয়োজিত বিশাল জনসভায় এই মঞ্জুর আলমী মঞ্চে উঠে মাইকে বক্তৃতা দিলেন কিভাবে? স্বৈরাচারের দোসর কি বিএনপির মঞ্চে জায়গা দেওয়া হয়? তার চেয়ে বড় হাস্যকর বিষয় হলো, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই মঞ্জুর আলমী দোয়ার আয়োজন করেছিলেন। সেই দোয়ায় বিএনপির অনেকেই নেতাকর্মীরাই উপস্থিত ছিলেন। তখন তো সবাই ধরে নিয়েছিল যে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। তাহলে হঠাৎ করে আজ হাসনাত আব্দুল্লাহ তার বাড়িতে পা রাখতেই তিনি রাতারাতি আওয়ামী লীগের দোসরে পরিণত হলেন কিভাবে? রাজনীতির ভেতরের সমীকরণ যারা বোঝেন তারা জানেন আসল ভয়টা অন্য জায়গায়। এনসিপি এবং হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে যে তথ্য বেরিয়ে আসছে তা শুনলে সবকিছু পরিষ্কার হয়ে যায়। বিএনপি মঞ্জুর আলমকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে ভয় পাচ্ছে না। বিএনপির আসলে ভয় হলো আগামী সিটি কর্পোরেশন নির্বাচন। মঞ্জুর আলম যদি এনসিপির সমর্থন নিয়ে মেম্বার পদে প্রার্থী হন তাহলে ডাক্তার শাহাদাতের মেয়রের গদি টলমল করতে সময় লাগবে না। এটাই বিএনপির ঘুম কেড়ে নিচ্ছে। মঞ্জুর আলম চট্টগ্রামের রাজনীতির মাঠে কোনো অপরিচিত মুখ নন। ২০০৯ সাল পর্যন্ত আওয়ামী লীগ করেছেন তিনি। এরপর বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করেছেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রও হয়েছেন। পরে কিছুকাল রাজনীতি থেকে দূরে থেকে আবার আওয়ামী লীগে ফিরলেও বড় কোনো সক্রিয়তা তিনি দেখেননি, বরং গত নির্বাচনে পরোক্ষভাবে বিএনপির পক্ষে কাজ করেছেন। চট্টগ্রামের সাধারণ মানুষের কাছে তার একটা বিশাল গ্রহণযোগ্যতা রয়েছে। এনসিপি আগামী নির্বাচনে চট্টগ্রামে একজন শক্তিশালী ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী চাইছে। আর মঞ্জুর আলম সেই সমীকরণে হয়তো একটি বড় খুঁটি। বিএনপি এই হিসাবটা বুঝতে পেরেছে, আর বুঝতে পেরেই আজকের এই মব, আজকের এই হেনস্থা। চট্টগ্রামের সচেতন মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর শাহাদত এক সময় কারচুপির মাধ্যমে মেয়র পদে পেয়েছিলেন। আর আগামী নির্বাচনেও তিনি সেই একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন। আজকের মব তৈরি করে হাসনাত আব্দুল্লাহকে হেনস্থা করার ঘটনাটি সেই পরিকল্পনারই একটি পূর্ব প্রস্তুতি। আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আমরা দেখব মঞ্জুর আলমকে পুরনো বা নতুন কোনো মামলায় গ্রেফতার করা হচ্ছে, অথবা তাকে এমন চাপে ফেলা হচ্ছে যাতে তিনি নির্বাচনের মাঠে না আসতে পারেন। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে চিত্রটি ফুটে উঠেছে সেটা হলো দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিএনপি ক্ষমতায় এসেছে প্রায় ২ মাস। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদকে। কিন্তু এই ২ মাসের পরিস্থিতি কোনো উন্নতি হয়নি, বরং তা আগের চেয়েও আরো বেশি নাজুক এবং ভয়াবহ হয়ে উঠছে। দেশজুড়ে মব জাস্টিস এক ভয়াবহ সংস্কৃতি শুরু হয়েছে, যেখানে আইনের কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। আর আজ সেই মবের শিকার হলেন খোদ সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান রূপকার হাসনাত আব্দুল্লাহ, যিনি এই দেশের তরুণ প্রজন্মের লড়াইয়ের একটি প্রতীক। তাকে দিন দুপুরে মব করে ঘিরে ফেলা হলো। সাধারণ মানুষ আজ চরম আতঙ্কে রয়েছে। তারা প্রশ্ন করছে, যে দেশে একজন সংসদ সদস্যের নিরাপত্তা নেই সেখানে সাধারণ
মানুষ কিভাবে নিরাপদ থাকবে? আজকের এই ঘটনা প্রমাণ করে যে বিএনপির মুখ গণতন্ত্রের কথা বললেও ভেতরে ভেতরে এখনো সেই পুরনো আধিপত্যবাদী পেশিশক্তির রাজনীতিতেই বিশ্বাস করে। তারা চায় না যে দেশে কোনো শক্তিশালী বিরোধী দল মাথা তুলুক। এনসিপির উত্থাপন তাদের ভয় পাইয়ে দিচ্ছে। তরুণ প্রজন্মের রাজনৈতিক জাগরণ তাদের ঘুম কেড়ে নিচ্ছে। জামায়াতের ক্রমবর্ধমান শক্তিও তাদের কাছে আতঙ্কের উৎস। কিন্তু তাদের মনে রাখা উচিত 2026 সালের এই বাংলাদেশ 2024 সালের জুলাই বিপ্লবের বাংলাদেশ। এই দেশের মানুষ বুকের রক্ত ঢেলে স্বৈরাচার দাঁড়িয়েছে। তারা নতুন কোনো স্বৈরাচারের জন্ম দিতে রাজি নয়। মঞ্জুর আলমকে ঘিরে বিএনপির এই হঠাৎ জেগে ওঠা ক্রোধ কি সত্যি আদর্শিক কারণে, নাকি এটি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ডাক্তার শাহাদাতের গদি টিকিয়ে রাখার একটি সুকৌশলী এবং নোংরা চাল? উত্তরটা হয়তো আপনি নিজেই জানেন।